আসসালামু আলাইকুম দর্শক। পাকিস্তানের পাশে দাঁড়ালো আরো একটি মুসলিম দেশ। ভারত পাকিস্তান এই উত্তেজনা এবং যুদ্ধ এর ফলে প্রথমে মনে করা হচ্ছিল যে পাকিস্তান খুবই বেকায়দা অবস্থায় পড়বে। ভারতের মতন শক্তিশালী দেশ তারা অনেক সমর্থন পাবে এবং পাকিস্তান কোণঠাসা হবে। এমনিতেই পাকিস্তান অর্থনৈতিকভাবে বেশ সংকটের মধ্যে আছে। তার মধ্যে ভারত চেপে ধরার একটা কৃত্রিম একটা সুযোগ বা পরিস্থিতি তৈরি করেছে তারা। কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু পাল্টে যাচ্ছে। তুরস্ক, একেবারে তুরস্কের প্রেসিডেন্ট স্বয়ং এরদোয়ান পূর্ণ সাপোর্ট করেছে। সবচেয়ে পাকিস্তানের যে পয়েন্টটা সাপোর্ট করছে সবাই, সেটা হচ্ছে তারা বলেছে যে একটা আন্তর্জাতিক তদন্ত, পেহেলগামে যে সন্ত্রাসী ঘটনা ঘটেছে সেটার ব্যাপারে পাকিস্তান আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে। তারা বলেছে যে পাকিস্তান সরকার কোনোভাবেই এই হামলার সঙ্গে যুক্ত না, তারা নিজেরাই এই ধরনের সন্ত্রাসী হামলায় জর্জরিত। তো তারা একটা আন্তর্জাতিক তদন্ত চেয়েছে। ভারত সাথে সাথে কিন্তু ধরা খেয়েছে। ওই তদন্ত চাওয়ার সাথে সাথেই ভারত চুপ। এখন আন্তর্জাতিক তদন্ত যখনই চাওয়া হয় তখন বোঝা যায় যে আন্তর্জাতিক দেশগুলো বা সংস্থাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করবে। চীন সাপোর্ট করেছে, চীন বলেছে সমর্থনযোগ্য, তুরস্ক বলেছে সমর্থনযোগ্য। এখন শেষে আজারবাইজান, মুসলিম দেশ, তারাও সাপোর্ট করেছে। তারাও বলেছে যে পাকিস্তানের এই দাবি যুক্তিযুক্ত। খেয়াল করেন, এই অবস্থার মধ্যে আইপিএল বন্ধ হয়ে গেছে, মানে পাকিস্তানের ভয়ে আইপিএল বন্ধ হয়ে গেছে। তড়িঘড়ি করে সব গুটাই নিচ্ছে এবং বিদেশি প্লেয়াররা বলছে যে আমরা থাকবো না। তো তখন তারা আমিরাতের সাপোর্ট চেয়েছে, বলেছে আমরা বাকি খেলাগুলো সেখানে করতে চাই। সংযুক্ত আরব আমিরাতও বলেছে যে না, এটা দেওয়া সম্ভব না। পিসিএল, পাকিস্তান সুপার লিগ, পাকিস্তান সুপার লিগ যেহেতু এখানে হবে, সুতরাং এই ভিড়ে আইপিএল কে তারা এখানে স্থান দেবে না। দেখেন, এটাও একটা বার্তা ভারতের প্রতি যে ভারতের এই হামলাকে, যে ধরনের একটা যুদ্ধ চাপায় দিচ্ছে তারা, এটাকে বিশ্বের কোনো দেশ সাপোর্ট করেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ অবস্থানটা হলো এই যে ভারত পাকিস্তান এই যুদ্ধের মধ্যে তাদের কিছু করণীয় নেই, হাত পা গুটাই বসে থাকলো। তারা কিন্তু বললো না যে না, পাকিস্তান ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেই ভূমিকা নিয়েছে, হ্যাঁ, তাতে মার্কিন যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে সাপোর্ট করবে বা সমর্থন দেবে না। ইউক্রেনকে তারা সহায়তা করে, ইসরায়েলকে করে। ওই এখানে তো ভারতকে বললো যে তোমাদেরকে চালায় যাও, আমরা মানে সব রকম সহায়তা দেব না। মার্কিন যুক্তরাষ্ট্র একই সঙ্গে পাকিস্তানের বন্ধু, ভারতেরও বন্ধু। আর সবচেয়ে বড় কথা হলো, এই ঘটনা তো সবাই বুঝতে পারছে যে ভারত একটা হ্যাডামগিরি দেখাচ্ছে, মনে করছে যে পাকিস্তান এখন দুর্বল অবস্থানে, পাকিস্তান মনে উত্তর দিতে পারবে না। কিন্তু পাকিস্তানের পেছনে যে শক্তিশালী চীন অবস্থান করছে সবসময়, এটা তারা বুঝতে পারেনি। বুঝতে পেরেছে এখন যে পাকিস্তানের বিমান এবং যেই বিমানগুলো চীনের তৈরি, সেই চীনের তৈরি বিমানগুলো দিয়ে তারা রাফাল যুদ্ধ বিমান, খুবই অত্যাধুনিক, ফ্রান্সের, সেটা পর্যন্ত 3টা ধ্বংস করছে, সোভিয়েতের 2টা ধ্বংস করছে। এরপর দেখেন এখন আর ভারতীয় বিমান বাহিনী আর আকাশে উঠতেছে না, চুপসে গেছে। বুঝতে পারছে যে বাপরে, এই এই পাকিস্তানকে রক্ষা যাবে না। যাই হোক, এখানে বলা হচ্ছে যে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভ সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। এই আলোচনায় বাইরামভ পাকিস্তানের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার আগ্রহ ব্যক্ত করেন। এতে বলা হয়, টেলিফোনে আলাপকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারত পাকিস্তান চলমান উত্তেজনা এবং আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন জেইহুন বাইরামভকে। আলাপের সময় ভারতের হামলা পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বাইরামভ পাকিস্তানের প্রতি দৃঢ় সংহতি এবং সমর্থন জানান এবং নিরীহ মানুষের প্রাণহানিতে পাকিস্তানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন। বাকি অনেক দেশ আনুষ্ঠানিকভাবে তারা সমর্থন না দিলেও মানসিক সমর্থন কিন্তু পাকিস্তানের পক্ষেই রয়েছে। অন্তত যে ইস্যুতে ভারত হামলা করছে পাকিস্তানের উপর, এইটা কোনোভাবেই তারা গ্রহণ করছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।